আছেই, দিনের বেলাও এখনো আমরা কিছু টাইম সেফ তো নই। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. যিনি বলেছেন যে রাতে মেয়েদের বেরোনো উচিত নয়, তিনিও একজন মেয়ে। সব থেকে বড় কথা, এটা যদি আজকে 2025-এ দাঁড়িয়ে বলতে হয় যে রাতে মেয়েদের বেরোনো উচিত না, তাহলে আমাদের সোসাইটির আর প্রশাসনের কিছু একটা করা উচিত। স্টিল যে আরজি করে যে কেসটা হয়েছে সেটাতে কোনো কিছু এখনো সলিউশন হয়নি, কিছুই হয়নি। আমরা তাদেরকে বোঝানো উচিত, সেটা না বুঝে মানে ছেলেদেরকে, লোকদেরকে এগুলো না বুঝিয়ে মেয়েদেরকে সবসময় বোঝানো হয়। তাদের রেপ হচ্ছে বা তাদের অ্যাসল্ট হচ্ছে বা তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হচ্ছে, ততবার আমরা লাইসেন্স দিয়ে দিচ্ছি। এটা আমাদের জন্য খুবই বড় শেম। আর অফকোর্স উনি মেয়ে হয়ে যে এই কথাটা কি করে বলতে পারলেন, কি করে মুখ থেকে বেরোলো? অপরাধীদের লাগাম ধরার ব্যাপার, পুলিশকে আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে। আর পুলিশ অ্যাক্টিভলি কাজ তখনই করতে পারবে যখন সেখানে কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না। দেখো, দিনের বেলা হোক কি রাতের বেলা, মেয়েরা দিনের বেলা বেরোলে মেয়েদের সাথেও রেপ হচ্ছে। ঠিক আছে, একটা মেয়ে হসপিটালে আছে, যেটা কি সবচেয়ে সেফেস্ট প্লেস, ওটা ওর সেফ ওয়ার্ক স্পেস হওয়ার কথা, ওখানেও কেউ রেপ হয়ে যাচ্ছে। এটা যদি আমাদের সিএমই যদি এরকম কথা বলে, তো এটা খুবই আমাদের জন্য খুবই সেম ব্যাপার। ওনার ব্যাপারটা যে ক্রিমিনাল তো ক্রাইম করবেই। আর স্পেশালি যদি ডক্টরস না সেফ না হয়, তাহলে আমি পেশেন্টস বা আমি নর্মাল লোকদের ওপরে কি মানে আর কি বিলিভ করা যাবে? যে মানুষ তো ভরসা হারিয়ে ফেলছে, কিন্তু সেই ভরসাটা আবার জোগাতে হবে এবং সেটা প্রশাসনকেই করতে হবে। মোর দেন 75 ইয়ার্স হয়ে গেছে আমাদের ইন্ডিপেন্ডেন্স, কিন্তু মেয়েদের সেফটি বা ইন্ডিপেন্ডেন্স আমি কোথাও দেখতে পাচ্ছি না। ওমেন সেফটি ইজ লাইক একদম নিচু লেভেলে। অবভিয়াসলি বের হবে, কেন বের হবে না? ছেলেদের যখন 100% এখানে রাইট রয়েছে, তো অবভিয়াসলি মেয়েদেরও রাইটটা হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে। আর শুধুমাত্র যে ছেলেদেরই দরকার পড়বে রাত্রিবেলা, মেয়েদেরও তো দরকার তো পড়তে পারে না। সো মেয়েরা তাহলে কোথায় যাবে তখন? মেয়েরা কেন বের হবে না? যিনি বলেছেন যে রাতে মেয়েদের বেরোনো উচিত নয়, তিনিও একজন মেয়ে। সব থেকে বড় কথা, তারপরে তো আর কিছু বলার নেই। মানে তিনি যতদিন না কিছু বলছেন, জনতা তো তখনও কিছু করতে পারেনি, জনতার এখনো আমার যতদূর মনে হয় কিছু করতে পারবে না। কলকাতা থেকে চালাচ্ছে সেই যদি এরকম কথা বলে যে মেয়েদের বেরোতে নেই, এই যে এখন যে আমি বেরিয়েছি, এখন আমার সেফটি আমার হাতে, আমি জানছি, তা বলে তো আমি এরকম ভাবতে পারি না যে কেউ এসে আমার সাথে কিছু করে দেবে না। তো এটা তো জনসাধারণদের বলা উচিত এরকম ভাবে যে হচ্ছে তাদেরকে বোঝানো উচিত, সেটা না বুঝে মানে ছেলেদেরকে, লোকদেরকে এগুলো না বুঝিয়ে মেয়েদেরকে সবসময় বোঝানো হয়। অবশ্যই যখনই আমরা এইসব কথা বলি যে রাতে মেয়েরা বেরোচ্ছে বলে বা চাউমিন খাচ্ছে বলে বা জিন্স পরছে বলে বা পেট দেখা যাচ্ছে বলে তাদের রেপ হচ্ছে বা তাদের অ্যাসল্ট হচ্ছে বা তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হচ্ছে, ততবার আমরা লাইসেন্স দিয়ে দিচ্ছি। একদমই না, কজ দিনে দুপুরবেলা বলে এখন আর কিছু আলাদা তফাৎ নেই। রাত্রিবেলা তো আছেই, দিনের বেলাও এখনো আমরা কিছু টাইম সেফ তো নই। কারণ যেখানে আমরা মেয়েরা বেরোচ্ছি আমাদের কাজের থ্রুতে বা এনি ইম্পর্টেন্ট থিংসের জন্য আমরা যে বের হচ্ছে, তো তখন আমাদের সেই সেফ ফিলটা ফার্স্ট অফ অল তো আসছে না। সব থেকে বড় কথা হচ্ছে, আমরা পুজোর সময় রাতে এনতার ঘুরি বেড়াই, ওখানে মেয়েরা থাকে, ছেলেরা থাকে, সবাই থাকে, সবাই ঘুরি। আমি নিজে মেয়ে হয়ে আমি অন্যান্য সময় রাতে বেরোই না, কিন্তু পুজোর সময় রাস্তায় অনেক লোক থাকার কারণে বেরিয়েছি, ঘুরেছি। হ্যাঁ, বাড়ি থেকে চিন্তা করেছে। নাইট ডিউটি আছে, যারা রাতের বেলা বাড়ি ফেরে যেসব মেয়েরা, তো আমার মনে হয় তাদের জন্য নিরাপত্তা থাকা উচিত। কারণ আমি দুর্গাপুজোতে দেখেছি সারা রাত অনেক পুলিশের গাড়ি ঘোরাঘুরি করেছে। অনেক, এটা একটা সত্যি কথা, অনেক পুলিশের গাড়ি ঘোরাঘুরি করেছে রাস্তাতে, আমি দেখেছি। এমনকি আমি আমার বন্ধুদেরও বলেছি যে অন্যান্য সময় তো আমি এত পুলিশের গাড়ি দেখতে পাই না। যে তোমরা বাইরে যাবে না, বাড়িতে থেকো, এটা তো পসিবল না। এখন আমরা 2025-এ দাঁড়িয়ে যদি সেমই কথা বলি, তাহলে এখানে কি বলবো? মমতা দিকে আর কিছু বলার নেই আসলে। কিন্তু কেন যে সরছে না এটাই প্রশ্ন। আমরা এবার ভোটও করে ওনাকে জিতাচ্ছি, এটা নিয়ে আমরা বন্ধুদের মধ্যে আসলে আলোচনাটা হচ্ছিল যে কিছু বলারও নেই। যেটা আমি এক্ষুনি বললাম, রাতে নিরাপত্তা নিশ্চিত করাটা খুবই দরকার এবং নিষেধাজ্ঞা আরোপ তো মানে অলরেডি অনেক আছে, আর কত বাড়াবেন? দ্যাটস ওয়াই আমার মনে হয় না যে কলকাতা ইজ সেফ ফর গার্লস। আমার যতদূর সম্ভব মনে হয় লাগামটা তাহলে শুধু মেয়েদের জন্য না দিয়ে, তাতে ছেলেরাও ঘরে বসে থাকবে, মেয়েরাও ঘরে বসে থাকবে, এটাই হওয়া উচিত। কারণ শুধু একটা জাতিকে বলে কি লাভ? মানে রাত্রিবেলা জবাবদিহি করা যাবে না, তাহলে করতে গেলে পুরুষদের করতে হবে, আর আমাদের নইলে দিনের বেলা করতে হবে।
স্টিল যে আরজি করে যে কেসটা হয়েছে সেটাতে কোনো কিছু এখনো সলিউশন হয়নি, কিছুই হয়নি। আমরা সরকারি চাকরি যে মেয়েরা করে তারা যখন রাস্তাতে বেরোচ্ছে, তারা যখন রাতের বেলা বাড়ি ফিরছে, তাদের কোনো নিরাপত্তা নেই। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ভয় পাবোই রাতের বেলা বেরোতে, কিন্তু তবুও এখনো অনেক মেয়ে রাতের বেলা বেরোয়। এখানে আমরা আর কোথায় তাহলে স্বাধীন হলাম? কিসের আর স্বাধীন হলামটা কোথায়? আমাদের যদি সবসময় ভয়েই থাকতে হয় যে আমরা এখানে যাব না, এটা করতে পারবো না, এখানে বেরোতে পারবো না, আমরা ছেলেদের সাথে বেরিয়ে সেফ নই, তাহলে আর কি বলবো?